আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুদেরকে, আল্লাহ তাআলার নবীদেরকে সতর্ক করে তিনি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা বলছেন, ওগো আমার বন্ধুরা, ওগো আমার রাসূলগণ, মিনাত তাইয়্যিবাত, দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিন অনেক রকমের রিজিক দিয়েছি। সেখান থেকে আমি রব্বুল আলামিন যেই জিনিসগুলোকে হালাল বলে ঘোষণা করেছি, পবিত্র বলে ঘোষণা করেছি, সেইগুলো চিহ্নিত করে তোমরা ভক্ষণ করো। আমি রব্বুল আলামিন যেই জিনিসগুলোকে, যেই খাদ্যগুলোকে আমি রব্বুল আলামিন হারাম হিসেবে ঘোষণা করেছি, অপবিত্র হিসেবে ঘোষণা করেছি, সেই সমস্ত জিনিস থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। শুধু আমাদেরকে সতর্ক করেছেন এমন নয়, আল্লাহ তাআলা স্বয়ং তার বন্ধু, তার রাসূলগণের প্রতিও তিনি সতর্ক করেছেন। প্রিয় হাজরিন, আমাকে এই অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে যে একটি আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, কোরআন ও হাদিসের আলোকে হারাম এবং হালাল। প্রিয় হাজরিন, যদি আমরা হালাল এবং হারামকে চিহ্নিত করতে না পারি, তাহলে আমাদের আমালে সালেহ, আমাদের নামাজ, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের অন্যান্য ইবাদত, রমজানের রোজা থেকে শুরু করে অন্যান্য যে ইবাদতগুলো আমরা করি, সেগুলো আমরা ইবাদত করব ঠিকই, কিন্তু হারাম হালাল আমরা চিহ্নিত করতে না পারার কারণে আমাদের সেই আমাল সালেহ, আমাদের ইবাদতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছাবে না। তাহলে যদি আমাল সালেহ আল্লাহর দরবারে পৌঁছে না যায়, তাহলে আমরা কিভাবে জান্নাত গ্রহণ করব? আসুন, এই অল্প সময়ে আমরা হালাল এবং হারামের উপরে কোরআন ও হাদিসের আলোকে কিছু জানার চেষ্টা করব। প্রিয় হাজরিন, আমাদের গ্রামে যে সমস্ত কৃষকরা আছে, সে সমস্ত কৃষকগণ কৃষি কাজ করে, একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে জ্বালা রোপণ করে ওখান থেকে দান পাবে সেই জন্য। কিন্তু দান পাওয়ার পাশাপাশি কৃষকরা পেয়ে থাকে কি? ঘাস পেয়ে থাকে গরুকে খাওয়ানোর জন্য, তুষ চোয়া যা আছে সব কিছুই। কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে শুধু দান, কিন্তু বোনাস হিসেবে ঘাস থেকে শুরু করে অনেক কিছুই পায়। ঠিক তেমনি ভাবে কিন্তু কৃষকের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র দান পাওয়া। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যে কোরআনুল কারীম তিনি নাজিল করেছেন, এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে একটা উদ্দেশ্য, মানব জাতি এই কোরআন অর্থসহ জেনে বুঝে পড়ার পরে সেই কোরআন অনুযায়ী জীবনযাপন করার জন্য সেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনুল কারীমা পড়ে তেলাওয়াত করে ফজিলত গ্রহণ করার জন্য কোরআনুল কারীমা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নাজিল করেন নাই। উদ্দেশ্য হচ্ছে কোরআন পড়ে কোরআন মতো আমল করার জন্য। এক হরফ, একটি হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে তিনি নেকি আমাদেরকে দিয়ে থাকেন, কিন্তু শুধু নেকি হাসিল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দেন নাই। কোরআন দিয়েছে কোরআন পড়ে বুঝে সেই মতো আমল করার জন্য। দুঃখের বিষয়, পৃথিবীতে যত বই পুস্তক রয়েছে, পৃথিবীতে এমন কোনো লেখক বই লিখে নাই যেই বই অর্থ না বুঝে পড়া হয়। এমনকি আমাদের মাদ্রাসায় বলেন, স্কুলে বলেন, যে প্লে থেকে শুরু করে নার্সারি পর্যন্ত যে দুটি ক্লাস, কচি কাঁচা যে বালক বালিকা তারা রয়েছে, কোমলমতি শিশুরা, তাদেরকে যে বাল্য শিক্ষা পড়ানো হয়, খ খ গ ঘ ঙ এ বি সি ডি, 1 2 3 4 1 2 3 4 এগুলো পড়ানো হয়, কিন্তু শিশুদেরকেও পর্যন্ত এক বলতে কি, দুই বলতে কি, সেগুলো বুঝিয়ে শুনিয়ে তাদেরকে পড়ানো হয়। যে এক লেখা থাকলে একের নিচে একটি পড়া থাকে, দুই হলে দুইয়ের নিচে দুইটি কিছু উল্লেখ থাকে, যাতে শিশু বুঝতে পারে। দুইটা জিনিস থাকলে সেটাকে দুই বলা হয়, তিনটা থাকলে তিন বলা হয়, চারটি জিনিস থাকলে চার বলা হয়। একজন নার্সারির ক্লাসের শিশুকে পর্যন্ত বাল্য শিক্ষা
তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় অর্থসহ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পৃথিবীর মধ্যে না বুঝে পড়া হয় সেটা একমাত্র আল কোরআন ছাড়া আর কিছুই নয়। সেজন্য প্রত্যেকটি মুসলমানের উচিত, কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন শুধু এক অক্ষর পড়ার পরে 10টি নেকি হাসিল করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই। আমি দেখে দেখে কোরআন তেলাওয়াত করার বিরোধিতা করতেছি না, এটার ফজিলত আছে। কৃষক যেমন ধান রোপণ করে একমাত্র দানের উদ্দেশ্যে, সোয়ার উদ্দেশ্যে, ঘাসের উদ্দেশ্যে নয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন দেখে শুনে পড়ে অর্থ বুঝে সেই মতো আমল করার জন্য, শুধু ফজিলতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেন নাই। প্রিয় হাজরিন, যদি আমরা যারা মুসলমান রয়েছি, উম্মতে মুহাম্মাদি রয়েছি, আমরা যদি সাহাবায়ে কেরামদের জীবনী আমরা অনুসরণ করি, আমরা সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন পড়লে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরামরা শুধু কোরআনুল কারীমা তেলাওয়াত করেন নাই, তারা কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, সেই মতো আমল করেছে। যেই দিন কোরআনুল কারীমের মধ্যে যেই দিন পর্দার আয়াত নাজিল হয়েছে, সেই দিন থেকে সাহাবায়ে কেরামরা পর্দা মানা শুরু করে দিয়েছে। যেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের সিয়াম সম্পর্কে, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামকে ফরজ করে দিয়েছেন, সেই দিন থেকে সাহাবায়ে কেরামরা রোজা পালন করা শুরু করে দিয়েছে। যেই দিন থেকে মদকে, জুয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে হারাম করে দিয়েছেন, সেই দিন থেকে সাহাবায়ে কেরামরা মদ এবং জুয়াকে ছেড়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সাহাবায়ে কেরামরা যখন চলাফেরা করত, তখন দেখতে লাগতো এমনটি যেন একজন মানুষ চলাফেরা করতেছে, কিন্তু পক্ষান্ত করে চিন্তা করলে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরামরা চলাফেরার মধ্যে শুধুমাত্র একজন মানুষ চলাফেরা করে না, তারা যেন চলাফেরা করার সময় একটি কোরআনুল কারীমা চলাফেরা করতেছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা হচ্ছে এমন একটি সোনালী যুগের মানুষ যারা শুধু কোরআন তেলাওয়াত করে 10টি করে, প্রতিটি হরফে 10টি করে নেকি হাসিল করেছেন এমন নয়। আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম, জুয়া হারাম নাকি হালাল, শুকরের মাংস হারাম নাকি হালাল, সেগুলো চিহ্নিত করে আমল করার জন্য কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নবীদেরকে হালাল এবং হারাম সম্পর্কে তিনি সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানে হামিদের মধ্যে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুদেরকে, আল্লাহ তাআলার নবীদেরকে সতর্ক করে তিনি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ তাআলা বলছেন, ওগো আমার বন্ধুরা, ওগো আমার রাসূলগণ, মিনাত তাইয়্যিবাত, দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিন অনেক রকমের রিজিক দিয়েছি, সেখান থেকে আমি রব্বুল আলামিন যেই জিনিসগুলোকে হালাল বলে ঘোষণা করেছি, পবিত্র বলে ঘোষণা করেছি, সেইগুলো চিহ্নিত করে তোমরা ভক্ষণ করো। আমি রব্বুল আলামিন যেই জিনিসগুলোকে, যেই খাদ্যগুলোকে আমি রব্বুল আলামিন হারাম হিসেবে ঘোষণা করেছি, অপবিত্র হিসেবে ঘোষণা করেছি, সেই সমস্ত জিনিস থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। শুধু আমাদেরকে সতর্ক করেছেন এমন নয়, আল্লাহ তাআলা স্বয়ং তার বন্ধু তার রাসূলগণের প্রতিও তিনি সতর্ক করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া'মালু সালিহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা হালাল খাদ্য গ্রহণ করার পরে তোমরা ওয়া'মালু সালিহান, আমলে সালেহ করো। এখন যদি আমরা বোঝার চেষ্টা করি
পবিত্র খাবার হালাল খাবারের সাথে আমল সালেহের কি সম্পর্ক? আল্লাহ তাআলা মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হালাল খাবার গ্রহণ করার পরে তিনি বলছেন ওয়া আমালু সালিহা। তাহলে হালাল খাবার যিনি আল্লাহ তাআলা বলেছেন হালাল খাবারের সাথে ওয়া আমালু সালিহা, আমল সালিহের কি সম্পর্ক? আমল সালেহ রোজা থেকে শুরু করে, নামাজ থেকে শুরু করে, যাকাত থেকে শুরু করে, হজ থেকে শুরু করে, মানুষদেরকে সালাম কালাম বিনিময় করা, মানুষদেরকে ভালো একটি পরামর্শ দেওয়া। মানুষ রাস্তা নিয়ে চলাফেরা করার সময় চলতে পারতেছে না, আমি 1,00,000 টাকা খরচ করে আমি চলাফেরা করার জন্য আমি একটি রাস্তার ব্যবস্থা করে দিলাম। মানুষ ওয়াশরুমের ব্যবস্থা করতে পারে নাই, মানুষ ওয়াশরুমে ঢুকে তারা বাথরুম ক্লিয়ার করতে পারতেছে না, আমি 2,00,000 টাকা 1,00,000 টাকা 50,000 টাকা দিয়ে খরচ করে মানুষের জন্য আমি 10টা 5টা বাথরুম আমি তৈরি করে দিয়েছি। সবগুলোই হচ্ছে আমলে সালেহ। এক কথায় যতগুলো ভালো কাজ আছে সবগুলো হচ্ছে কি আমলে সালেহ। এখন আমলে সালেহের সাথে পবিত্র হালাল খাবারের কি সম্পর্ক? মুফাসসিরগণ বলছেন, যেই সমস্ত মুফাসসিরগণ তাফসীর করেছেন, আল্লামা ইবনে কাসির থেকে শুরু করে বিশ্ববরণ্য যে সমস্ত মুফাসসিরগণ রয়েছেন তারা বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, পবিত্র খাবার হালাল খাবারের কথা বলার পরে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমল সালিহের কথা বলছেন। যদি একজন মানুষ হালাল খাবার গ্রহণ না করে, যদি একজন মানুষ হালাল খাবার গ্রহণ না করে হারাম খাবার খায়, যদি একজন মানুষ জুয়া খেলা খেয়ে যদি টাকা ইনকাম করে সেই খাবার খেয়ে সেই টাকা খরচ করে খাবার খেয়ে, যদি একজন মানুষ নামাজ পড়ে যাকাত করে, একজন মানুষ রোজা রাখে, সিয়াম পালন করে দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষ হারাম খাবার ভক্ষণ করার কারণে সেই ব্যক্তির আমলে সালেহ গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে মুফাসসিরগণ বলছেন আল্লাহ তাআলা এই জন্যই পবিত্র হালাল খাবারের কথা বলার পরে সরাসরি আমল সালেহ তিনি বলে দিয়েছেন। কেন? যদি একজন মানুষ পবিত্র হালাল খাবার গ্রহণ না করে, তার পেট, তার অন্তর, তার হৃদয়, তার তাকওয়া, তার ঈমান, তার দেহ সবকিছু অপবিত্র হয়ে যায়, সেই অপবিত্র জবান নিয়ে, অপবিত্র সে যদি শরীর নিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, আমল সালেহ করে, সেই আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছাবে না, আসমানে গিয়ে আটকে যাবে। প্রিয় হাজরিন, তাহলে আসুন আমরা এত ডাকি আল্লাহকে, কেন আমাদের ডাকের কোনো সাড়া পাই না? আমাদের দোয়া গুলো কবুল হচ্ছে না। আমাদের উপার্জিত টাকার মধ্যে ঘুষের টাকা আছে, ইয়াবা ট্যাবলেট বিক্রি করি এমন টাকা আছে, আমাদের টাকার মধ্যে সুদের টাকা আছে, হারাম টাকা আছে। আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ব্যবসার মধ্যে মিথ্যা কসম কই আমরা কাস্টমারদেরকে আমরা কি করি? মাল বিক্রি করি। সেই জন্য আমাদের ব্যবসাগুলো হারাম হয়ে যায়। সুতরাং আসুন, যদি উপার্জিত টাকা যদি হালাল না হয়, আমাদের নামাজ, আমাদের জিকির, আমাদের তাহাজ্জুদ নামাজ, আমাদের নফল নামাজ, আমাদের কোরআন তেলাওয়াত আমাদের কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। সেজন্য যদি আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই, আমলে সালেহ গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিয়ামতের ময়দানে দেখিয়ে যদি আমরা জান্নাত পেতে চাই, আমাদেরকে কি করতে হবে? হালাল খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে সেইভাবে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় হাজরিন, শুধু আল্লাহ তাআলা রাসূলদেরকে বলেছেন এমন নয়, তিনি ঈমানদার মুসলমানদেরকেও তিনি সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদরের বান্দাদেরকে, মুহাব্বতের বান্দাদেরকে তিনি ঈমানদার বান্দা, মুমিন বান্দা হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওগো আমার ঈমানদার বান্দাগণ,
ওগো আমার মুমিন বান্দাগণ, ওগো আমার প্রিয় বান্দাগণ, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আয়াত তোমাদের জন্য আমি নাজিল করেছি, ভালো করে শুনে রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদের জন্য, তোমরা পেটের খিদা নিবারণ করার জন্য, খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আমি তোমাদের জন্য দিয়েছি। সেখান থেকে, সেই রিজিক থেকে তোমাদেরকে হালাল খাবার গ্রহণ করতে হবে। কি খাবার গ্রহণ করতে হবে? একটু কথা বলুন, কি খাবার গ্রহণ করতে হবে? হালাল খাবার গ্রহণ করতে হবে। শুধু নবীদেরকে বলেছেন এমন নয়, আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকেও হালাল খাবার সম্পর্কে মানুষদেরকে সতর্ক করেছেন। প্রিয় হাজরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের অংশে তিনি বলছেন, ওয়াশকুরু লিল্লাহ, তোমরা হালাল খাবার গ্রহণ করার পরে আমি রব্বুল আলামিনের জন্য তোমরা শুকরিয়া আদায় করবে। ওয়াশকুরু লিল্লাহ। তাহলে আসুন আমরা খাবার গ্রহণ করার পরে কোন দোয়া পড়ব? শুকরিয়া আদায় করব। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। আমার মুখে মুখে বলুন দেখি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। খাবার গ্রহণ করার পরে এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, শুকরিয়া আমরা আদায় করব। প্রিয় হাজরিন, এখন আসুন আমরা বিপদে পড়লে আজকে সারা বিশ্বের মধ্যে, ফিলিস্তিনে বলেন, মিয়ানমারে বলেন, ইরানের সুন্নি মুসলমান বলেন, আপনি আফগানিস্তানে বলেন, লিবিয়া বলেন, বসনিয়া বলেন, চেচনিয়া বলেন, পৃথিবীতে অধিকাংশ মুসলিম রাষ্ট্রের উপর সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকার প্রভাব অনেক বেশি। শুধু তাই নয়, অনেক রাষ্ট্র তারা ধ্বংস করে দিয়েছেন। কম বেশি আমরা সবাই জানি এখন সোশ্যাল মিডিয়ার যুগ। কিন্তু আমরা প্রতিদিন দোয়া করি ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের জন্য। মিয়ানমারে যে সংকট, যে সমস্যা সমাধান হওয়ার জন্য আমরা চেষ্টা করি এবং দোয়া করি। আফগানিস্তানের মুসলমানদের জন্য আমরা দোয়া করি, লিবিয়ার মুসলমানদের জন্য আমরা দোয়া করি। কিন্তু আমাদের সেই দোয়া পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি প্লাস আমরা মুসলমান রয়েছি। রাত দিন 24টি ঘন্টা। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা 5 বার দোয়া করি। কিন্তু আমাদের দোয়া কেন কবুল হয় না? যদি আমরা নবীজির হাদিস সামনে রাখি, সেই কারণগুলো আমাদের সামনে উন্মোচন হয়ে যাবে। প্রিয় হাজরিন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি আমাদের জন্য যে হাদিস শরীফ রেখে গিয়েছেন, সেই হাদিস যদি আমরা অধ্যয়ন করি, যদি আমরা পড়ি, তখন দেখতে পাই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখতে পেলেন একজন মুসাফির আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, খুবই বিনয়ী হয়ে, খুবই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন মুসাফির দোয়া করতেছে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার কারণে তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু বুঝতে পারেন। নবীজি বুঝতে পারলেন এই ব্যক্তির দোয়া হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সরাসরি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, ওগো রব্বুল আলামিন, এই মানুষটি অত্যন্ত বিনয়ের সাথে আপনার কাছে দোয়া করতেছে, কেন দোয়া কবুল করতেছেন না? এই মানুষটি চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতেছে, আপনি কেন দোয়া কবুল করতেছেন না? এই মানুষটি হৃদয় ভাঙ্গা আওয়াজ দিয়ে দোয়া করতেছে, কেন আপনি দোয়া কবুল করতেছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম। আল্লাহ তাআলা বলছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার বন্ধু, আমি ওই ব্যক্তির, ওই বান্দার, ওই মুসাফিরের দোয়া কিভাবে কবুল করব? সেই ব্যক্তি যেই খাবারগুলো খেয়ে দোয়া করতেছে, সেই পেটের মধ্যে যে খাবারগুলো খেয়েছে, সেই পেটের মধ্যে, তার পেটের মধ্যে যে খাবারগুলো খেয়েছে রয়েছে, সেইগুলো হচ্ছে হারাম টাকায়
উপার্জিত হওয়ার পরে যেই টাকা ইনকাম করেছে সেই টাকার বাদ কে কাবার কে, সেই জন্য আমি রব্বুল আলামিন তার দোয়া কিভাবে কবুল করব? তার পেটে যে খাবারগুলো রয়েছে সেগুলো হচ্ছে হারাম খাবার, তার দোয়া আমি কিভাবে কবুল করব? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিতে গিয়ে তিনি বলেন, নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মাশরাবুহু হারাম। সেই ব্যক্তি দোয়া করার সময় তার পেটের মধ্যে যে পানিগুলো রয়েছে সেই পানিগুলো হচ্ছে হারাম। শুধু তাই নয়, সেই ব্যক্তি দোয়া করার সময় যেই লিবাস, যেই কাপড় পরিধান করেছে সেই কাপড়টি হচ্ছে হারাম টাকা দিয়ে ক্রয় করা। সেই জন্য আমি রব্বুল আলামিন তার দোয়াগুলো কিভাবে কবুল করতে পারি? এখান থেকে আমরা অত্যন্ত সহজভাবে আমরা বুঝতে পারি, যদি আমাদের দেহের মধ্যে কাপড়ে বলেন, পেটে খাবারের মধ্যে বলেন, যদি আমরা বিন্দু পরিমাণ হারাম ভক্ষণ করি আমাদের দোয়া কবুল হবে না। যদি আমরা সুদ খেয়ে, ঘুষ খেয়ে, পরে জমি অন্যায়ভাবে দখল করার পরে সেখানে যদি আমরা চাষ করি, সেই চাষ থেকে যদি আমরা সবজি খাই, সেই জমিন থেকে যদি আমরা ধান ক্ষেত করে যদি আমরা ধানকে চাউল বানিয়ে যদি আমরা চাউল খাই, আমাদের নামাজ, আমাদের দোয়া কবুল হবে না। অন্যায় জমি দখল করে সুদ খেয়ে, ঘুষ খেয়ে ব্যবসা করার সময় 1 নাম্বার মালের নাম দিয়ে 2 নাম্বার মাল, 2 নাম্বার পণ্য বিক্রি করার পরে আমার টাকা, আপনার টাকাগুলো হারাম হয়ে গিয়েছে। সেই টাকাগুলোর থেকে আমরা যদি খাবার খেয়ে থাকি, আমাদের নামাজ, আমাদের তাহাজ্জুদ, আমাদের তেলাওয়াত, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের সিয়াম সাধনা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। যদি আমরা নামাজ পড়তে পড়তে যদি আমরা কপালের মধ্যে জট ফেলে দেই, তারপরে কোনো কাজ করবে না। কারণ কি? আমার দেহ, আমার হৃদয়, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার শিরা উপশিরা সবগুলো হারামে ভরপুর হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় হাজরিন, এখন আসুন আমরা এই হারাম টাকার মধ্যে কেন পড়ে যাই? এর একমাত্র কারণ হচ্ছে আমাদের লোভ। যেই ব্যক্তির কাছে লোভ আছে সে কখনো হারাম খাবার থেকে, হারাম টাকা ইনকাম করা থেকে সে কখনো নিজেকে পরিত্রাণ করতে পারবে না। প্রিয় হাজরিন, আসুন সেই জন্য আমরা লোভ বাড়াবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু দিয়েছে এর মধ্যে আমরা সন্তুষ্ট থাকবো। সন্তুষ্ট থাকার পরে যতটুকু আমরা পাবো সেখান থেকে আমরা হালাল ভাবে আমরা জিনিস ক্রয় করে আমরা খাবার খাবো। তাহলে আমাদের হৃদয় পবিত্র থাকবে, আমাদের পেট, আমাদের দেহ, আমাদের কলব সব কিছু যখন পরিপূর্ণ হালাল খাবারের উপর নির্ভর হয়ে যাবে, তখন আমার নামাজ, আমার যাকাত, আমার হজ, আমার সিয়াম সাধনা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। এখন আসুন আমরা অধিকাংশ মানুষ হারামের দিকে চলে যায় লোভের কারণে। আল্লাহ তাকে যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট না থাকার কারণে সে কি হয়ে যায়? অন্যায় পথ, হারাম পথ বেছে নিয়ে থাকে। ব্যবসার মধ্যে লাভ বেশি করার জন্য, লোভের কারণে, লাভ বেশি করার জন্য 1 নাম্বার 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে চালিয়ে দেয়। কিসের কারণে? লোভ থাকার কারণে। লোভ কোথায় থেকে আসে? কনাআত। আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন এর উপর কনাআত ইখতিয়ার না করার কারণে আমাদের মাঝে লোভ নামক জিনিসটা চলে আসে। এখন আসুন কিভাবে আমরা সেই লোভ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে তিনি বলে দিয়েছেন, মেনশন করে তিনি বলছেন, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেনশন করে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম জাহরাতাল হায়াতিদ দুনিয়া। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাকিয়া কাউসার রাইসুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলে দিচ্ছেন, মেনশন করতেছেন। আল্লাহ বলছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
পৃথিবীর জমিনে আমি রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে পরীক্ষা করার জন্য ভোগ বিলাসের বস্তু দিয়েছি, লক্ষ লক্ষ টাকা দিয়েছি, বিলাসবহুল বাড়ি দিয়েছি। শুধু তাই নয়, আমি তাদেরকে সার্টিফিকেট দিয়েছি, শিক্ষার অর্জন করার জন্য সার্টিফিকেট দিয়েছি, সৌন্দর্য দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মধ্যে যত ভোগ বিলাসের উপকরণ রয়েছে সবগুলো আমি তাদেরকে দিয়েছি একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা করার জন্য। আমি তাদেরকে সেই সম্পদগুলো দিয়েছি একমাত্র পরীক্ষা করার জন্য। সেই জন্য আপনি তাদের সম্পদের দিকে, তাদের বিল্ডিং এর দিকে, তাদের টাকার দিকে আপনি কখনো দৃষ্টিপাত করবেন না। মানুষের সম্পদ দেখে, প্রসাদ দেখে, লক্ষ লক্ষ টাকা দেখে আপনি নিজের মধ্যে হতাশাগ্রস্ত হবেন না। আপনাকে আমি যা দিয়েছি তার উপর সন্তুষ্ট থাকবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে তিনি বলছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে তাকদীরের ফয়সালার উপর সন্তুষ্ট থাকার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম। ওগো আমার বান্দারা, ওগো আমার বান্দারা, আমি রব্বুল আলামিন যদি তোমাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেই, তোমাদের কাছ থেকে যদি, তোমাদের জীবন থেকে যদি কোনো কিছু হারিয়ে যায়, সেটার জন্য তোমরা দুঃখ প্রকাশ করো না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশ তিনি বলছেন, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর তোমাদেরকে যাহা কিছু দেওয়া হয়েছে সেগুলো পাওয়ার পরে তোমরা অহংকারী করো না। শুধু তাই নয়, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় যারা অহংকার করে, সম্পদ পাওয়ার পরে অহংকার করে, রূপ সৌন্দর্য পাওয়ার পরে অহংকার করে, বংশ পরিস্থিতি ভালো হওয়ার কারণে অহংকারী করে, রূপ পাওয়ার পরে সুন্দর যখন ফর্সা কালার হয়, কালো মানুষদেরকে দেখলে তখন মানুষ অহংকারী করে, একজন লম্বা মানুষ কাটো মানুষ দেখলে তখন মানুষ অহংকার করতে পারলে, যখন কোনো মানুষ কমে ইবাদত করে তাকে নিয়ে অহংকার করে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম যাহা কিছু মানুষদেরকে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। তোমাদেরকে আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাহা কিছু দিয়েছি সেগুলো দিয়ে তোমরা অহংকারী হয়ো না। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অহংকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না। প্রিয় হাজরিন, এখন আসুন তাহলে আমরা হারাম জিনিসের প্রতি আমরা আকৃষ্ট হই, ইয়াবা ট্যাবলেট বিক্রি করে অল্প সময়ে কোটিপতি হতে চাই। সুদ খেয়ে আমরা কি অল্প সময়ে আমরা কি হতে চাই? কোটিপতি হতে চাই। কিসের কারণে? লোভের কারণে। সেই লোভ আমরা আমাদের কাছ থেকে কিভাবে বের করতে পারবো? আল্লাহ তাআলা যা দিয়েছেন তার উপর সন্তুষ্টি অর্জন করে, কনাআত ইখতিয়ার করে। যদি কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে নিয়ে যায়, আল্লাহ বলছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, সেগুলো যদি আমি কিছু তোমাদের কাছ থেকে নিয়ে নেই, হারিয়ে যায়, তোমরা দুঃখ প্রকাশ করো না, হতাশাগ্রস্ত হইও না। আবার বলছেন, যদি কিছু দিয়ে থাকি, কিছু পেয়ে থাকো, সেগুলো নিয়ে অহংকার করো না। তার মানে উদ্দেশ্য হচ্ছে আমরা যা পেয়েছি তার উপর হালালভাবে আমরা যদি ইবাদত করি, আমরা লোভের বশীভূত হয়ে যদি আমরা হারাম খাবার গ্রহণ না করি, তাহলে আমাদের প্রত্যেকটি মানুষের খাবার যখন হালাল হয়ে যাবে, আমাদের নামাজ, আমাদের তাহাজ্জুদ, আমাদের ইবাদত বন্দেগী, আমাদের তেলাওয়াত, আমাদের জিকির, আমাদের দরুদ, আমাদের রোজা,
আমাদের প্রত্যেকটি আমল সালেহ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। যদি আমরা হারাম খাবার গ্রহণ করে ইবাদত করি, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছাবে না, কতটুকু গিয়ে আটকে যাবে। কিসের কারণে? হারাম ভক্ষণ করার কারণে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন ও হাদিসের আলোকে আজকে যতটুকু আলোচনা হয়েছে হারাম এবং হালালের উপরে, সেভাবে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। উচ্চ আওয়াজে বলুন আমিন। ওয়াল্লাহুল মুওয়াফফিকু লিকুল্লি আসীর, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।